হতাশ। ব্রাজিলের খেলা দেখা মানেই এক প্রকার হতাশা। ভেবেছিলাম কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল প্রথম ম্যাচটা একটু ভালো করবে, কোথায় খেলা তো আগের মতোই রয়ে গেল। দলে লম্বা সময় পরে জায়গা পেয়েছে অ্যান্টনি, রিচার্লিসন, ক্যাসিমিরোদের মতো ফুটবলাররা, কিন্তু তাদের অন্তর্ভুক্তিতে ব্রাজিল কতটুকুই বা উপকৃত হয়েছে। আজকের খেলাটি দেখে মনে হচ্ছিল যে এটি আমি কার খেলা দেখছি, এটি কোন দলের খেলা দেখছি, এটি কখনোই কোনো বড় দলের খেলা হতে পারে না। এর চাইতে অনেক ভালো খেলা ছিল ফ্রান্স আর স্পেনের যেই খেলাটি হয়েছে রাত 1টার সময়। ফ্রান্সের হাতে যদি আর অল্প কিছু সময় থাকতো তাহলে হয়তোবা তারা সমতায় ফিরেই চলে আসতো, কিন্তু আচ্ছা ওই টপিক বাদ দিলাম। আমরা আসি ব্রাজিল আর ইকুয়েডরের বিষয়ে। ব্রাজিল আজকে যেই পরিমাণে শট মিস করেছে, যেই পরিমাণে পাস মিস করেছে, যেই পরিমাণ ভুল খেলেছে, এতে মানে বড় কোনো দলের বিপক্ষে খেললে ব্রাজিল 4-5টা গোল খেয়ে আসবে, এটা চোখ বন্ধ করে বলা যায়। ইকুয়েডরের এগেনস্টে ব্রাজিল অন টার্গেট শট করেছে মাত্র 2টি এবং ইকুয়েডর করেছে 3টি, যেটা ব্রাজিলের থেকেও একটি বেশি। আরেকটা জিনিস, ভিনিকে দেওয়া হয়েছে 10 নম্বর জার্সি। ভিনি কখনোই 10 নম্বর জার্সি ডিজার্ভ করে না ব্রাজিল দলে, অ্যাটলিস্ট যেহেতু ব্রাজিলে কোনোভাবেই ভিনি নিজেকে প্রমাণ করতে পারে নাই, ভিনি কখনোই 10 নম্বর জার্সি ডিজার্ভ করে না। ভিনিকে 10 নম্বর জার্সি দেওয়ার চেয়ে এস্তেভা উইলিয়ামসকে দেওয়া অনেক বেটার ছিল। যাই বা হোক, আজকে ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছে ব্রাজিল ইউরোপের কোনো বড় দলের সাথে যদি খেলে অ্যাটলিস্ট এক হালি গোল খেয়ে আসবে। আর ভিডিওটা বেশি লম্বা করা যাবে না, আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে, ওটাও দেখতে হবে। সো আল্লাহ হাফেজ।